বাবাকে জানা নেই মায়েরও, তাই হচ্ছে না জন্ম সনদ। মেয়ে ভর্তি হতে পারছেন স্কুলে, আবার গর্ভের সন্তানের পরিচয় না থাকায় ভূমিষ্ঠ হওয়ার পর অন্যকে দিয়ে দিতে চান আরেক মা। এমন সংকটে পড়েছেন মধ্যপ্রাচ্য থেকে ফেরত অনেক নারী। অনেকে আসছেন মানসিক ভারসাম্যহীন হয়ে। কেন এমন পরিণতি রেমিটেন্স যোদ্ধাদের? অনুসন্ধান করেছেন আলী আহমেদ। চঞ্চল এক শিশু, বয়স ৭ পার হয়েছে। বাড়ির পাশে মাদ্রাসায় যাওয়া আসা করলেও ভর্তি হতে পারছে না স্কুলে, কারণ জন্মসনদ নেই। আসলে তার জন্মসনদ হচ্ছে না কারণ পিতার নাম নেই। থাকবে কি করে? তার মায়েরও জানা নেই জনকের নাম। স্কুলেও তো ভর্তি করা পারতেছে, বাপের নাম লাগে অনেক কিছু। বেশ কয়েক বছর আগে জর্ডানে পাড়ি দিয়েছিলেন পারিবারিক সচ্ছলতার আশায়। দালালের প্রতিশ্রুতি অনুযায়ী ভাগ্যে জোটেনি কাজ। আরেক বাঙালি নারীর খপ্পরে পড়ে বাধ্য হয়েছিলেন যৌন ব্যবসায় জড়াতে। সেখানেই গর্ভধারণ করেন তিনি। ফলাফল জেল জীবন এবং দেশে ফেরা। দালাল মাধ্যমে গেছিলাম দেশে, মানে এক সিরে আমার ভাগাই নিছিল। দেশে ফিরে জন্ম হয় ফুটফুটে কন্যা শিশুর। তবে খুশির পরিবর্তে নেমে আসে সামাজিক বঞ্চনা। কুমারী নারীর সন্তান হয়েছে বলে চক্ষুশূল হয়েছেন সবার। ও যে মেয়ে কাম করায় আমি তো জানি না। শুনিয়া মনে করেন খুব খারাপ কাম করছে। প্রতিকূলতার মধ্যে সন্তানকে আঁকড়ে রেখেছেন নিজের কাছে। এখন পড়েছেন নতুন সংকটে। এদেশে জন্ম হলেও বঞ্চিত হচ্ছেন নাগরিক অধিকার থেকে। ওই ঠেলা দেয় আর একজন কেরানির কাছে, কেরানি ঠেলা দেয় চেয়ারম্যানের কাছে। ইউনিয়ন পরিষদের কর্মকর্তা জানান, পিতার জন্ম সনদ ছাড়া হচ্ছে না এই শিশুর জন্ম সনদ। পিতার পরিচয় নাই বলে কি রাষ্ট্রের কাছে কেউ না এই শিশু? জন্মসূত্রে এই বাচ্চাটা এখানে নাগরিকত্ব পাবে এবং সে তার জন্ম সনদ যেটা এটা পাইতে এবং তার যে ন্যাশনাল আইডি কার্ড যেটা এটা সে পাবে। সদ্য সৌদি থেকে ফিরেছেন আরেকজন। একের পর এক চক্রের কবলে পড়ে নিজেকে বিক্রি করতে বাধ্য হয়েছেন বহুবার। সেখানেই গর্ভে আসে সন্তান। এমন করে পাইতাম যে বাচ্চাটা দিমু। দুঃখিনী এই নারীর জন্মের আগে মারা গেছে বাবা, অল্প বয়সে হারিয়েছেন স্বামীকে। এক ছেলে শ্বশুরবাড়ির লোকজনের কাছে। লালন পালনের সাধ্য না থাকায় বাধ্য হয়ে আরেক কন্যার জন্মের পরই দিয়েছেন অন্যের কোলে। বিদেশে গিয়ে নিজের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন করতে পারেননি, তাই গর্ভের এই সন্তানকে রাখতে চান না নিজের কাছে। আমার ছিজারে খরচ টরচ দিব, আমি ছিজার টিজার করে আমি বাচ্চা একবারে লিখে পুড়িয়ে দিয়ে দেব। এমন অনেক নারী গর্ভবতী হয়ে আসছেন দেশে, যারা পড়েছেন মহাসংকটে। আবার গত 5 বছরে শুধু ব্র্যাকের তথ্য অনুযায়ী দেশে মানসিক ভারসাম্যহীন হয়ে মধ্যপ্রাচ্য থেকে ফিরেছেন 157 জন। সচ্ছলতার আশায় যাদের বিদেশ পাঠানো হলো, তারা যখন মানসিক রোগী হয়ে ফিরছেন, তখন তারা হয়ে উঠেছেন পরিবারের বোঝা। আমি চিকিৎসা কিভাবে করুম, আমি দেনা শোধ করে কেমন করুম। মূলত প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না পাওয়া, আকামা সংকট, নির্যাতন এবং জেল জীবন থেকে তাদের এমন হাল হয়েছে। আর্থিক নিরাপত্তা এবং অন্যান্য নিরাপত্তা আরও হানি হয় এবং তারা মানসিকভাবে অনেক বেশি বিপর্যস্ত হয়ে পড়ে। রেমিটেন্স যোদ্ধারা আমাদের অর্থনীতির শক্তিশালী ভিত তৈরি করেছে এবং তা সচল রেখেছে। কিন্তু তাদের খবর কতটুকু রাখছে সরকার? 1 মাস হোক 1 বছর হোক দেশের জন্য রেমিটেন্স পাঠিয়েছে। তারাও কিন্তু একটা স্বপ্ন নিয়ে গিয়েছিল, ওই ধরনের একটা মেকানিজমের মধ্যে নিয়ে আসা যাতে সে নিরাপদে আশ্রয়টুকু পায়। আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে কথা বলতে চাইলে কথা বলেননি কেউই। আলী আহমেদ, 21 টেলিভিশন।